الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء باسمي واسمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه وقتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم قيل يا رسول الله ما هذه اللذائذ قال رسول الله صلى الله عليه وسلم
حميد مجيد আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দারা, পর্দার আলো অবস্থানরত সম্মানিত মা-বোন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে জিলকদের অষ্টম তারিখ দ্বিতীয় জুমা আমাদের মধ্যে কিছু নগণ্য গুনাহগার বান্দাদেরকে সকলের আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে দিক থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমানদের বড় দুটি উৎসব, বড় দুটি ইবাদত, একটা হলো ঈদুল ফিতর রোজা ঈদ, আর একটা হলো ঈদুল আযহা তথা কুরবানি ঈদ। তো কুরবানি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কুরবানি কোথা থেকে আসছে, কখন থেকে কুরবানি চালু হয়েছে আমি বহুবার আপনাদেরকে শুনেছি। তারপর সিজন হিসেবে যে সিজনে যে বয়ান দরকার এটা নবীর সুন্নাত, তো সেই হিসাবে আমি আপনাদেরকে কুরবানির কিছু ইতিহাস শোনাবো। কুরবানির ইতিহাস শোনার আগে আমাদেরকে মানব সৃষ্টির ইতিহাসে তুলে ধরতে হবে। আমি আপনাদের সামনে সূরাতুল মায়েদা ২৭তম আয়াত থেকে তেলাওয়াত করেছি, কয়েকটি আয়াত আমার সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু মানব হযরত আদম আলাইহিস সালামের ছেলেদের ব্যাপারে কিছু ঘটনা এখানে উল্লেখ করেছে। সর্বপ্রথম আমরা জেনে নিই কুরবানি কাকে বলে। তাফসীরে মাযহারি উল্লেখ আছে প্রত্যেক ব্যক্তির কৃত নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য লাভের উদ্দেশ্যে প্রত্যেক ব্যক্তির কৃত নেক আমলকে কুরবানি বলে। বুঝে আসছে কথা? এটা আমরা নামাজ পড়তে এসেছি, নামাজ তার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা হলো মানা লোগাত, অর্থাৎ পারিবারিক ছোটদের সংখ্যা কুরবানি, অর্থাৎ লোগাতি অর্থ যেটা বলা হয় কুরবানি প্রত্যেক ব্যক্তির প্রত্যেককৃত আমল যেটা আল্লাহর নৈকট্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, এই আমলগুলোকে কি বলা হয়? কুরবানি বলা হয়। আমরা যে আমল করি এই আমল কার জন্য করি? আল্লাহর জন্য করি। তাহলে আমাদের এই আমলগুলোকে একটা নেক বলা হয়, একটা কুরবানি বলা হয়। এটা কি বলা হয়? যেমন কোরআনুল কারীমের এক আয়াতের দলিলে আছে, যেমন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমাদের যত আমল আছে এই প্রত্যেক আমল যেটা আল্লাহর জন্য হয়ে থাকে, এই আমলগুলোকে তাফসীরে মাযহারি ভাষায় কুরবান। এবার আসলে পারিভাষিক সংজ্ঞায় কুরবান কাকে বলে, ইসতিলাহি অর্থে কুরবান কাকে বলে। ইসতিলাহি অর্থে শরীয়তের পরিভাষায় কুরবান বলা হয় প্রত্যেক ওই নেক আমল, যেমন কোন মানুষ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পন্থায় পশু জবাই করাকে কুরবানি বলা হয়। কুরবানির কি নির্দিষ্ট সময় আছে না? নির্দিষ্ট সময় 3 দিন পর্যন্ত কুরবানি করা যায় এবং কুরবানি জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু হয়। এর আগে কি কুরবানি করতে হবে? তাই নির্দিষ্ট সময় আছে। আবার নির্দিষ্ট পন্থায় এই কুরবানি করার কিছু নিয়ম তান্ত্রিক আছে, আছে। তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট প্রাণী নির্ধারিত আছে। ব্যাগ প্রাণী দিয়ে কুরবানি হবে। আপনি হাঁস একটা ইঞ্চি নির্ধারিত কুরবানি দিলে হবে? মোরগ একটা ইঞ্চি নির্ধারিত কুরবানি দিলে হবে? হবে না। তাহলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট
পন্থায় নির্দিষ্ট প্রাণী জবাই করাকে কুরবানি বলা হয়। বুঝতে পারছেন কথা আপনাদের? কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসকানা লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির নিকট কুরবানির বিধান নির্ধারিত করে দিয়েছি যেন তারা আমার দেওয়া চতুষ্পদ জন্তুর উপর আমার নাম উচ্চারণ করতে পারে। কুরবানির প্রাণী কার নামে জবাই করা হয়? আল্লাহ। বুঝুন না, কুরবানির প্রাণী কার নামে জবাই করা হয়? তা আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রত্যেক জাতির নিকট কুরবানির বিধান দিয়েছি মাসকানান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমার দেওয়া নির্দিষ্ট প্রাণী, আমার দেওয়া নির্দিষ্ট কি প্রাণী? আচ্ছা, কোন ছাগল, গরু, ভৈঁস থেকে দিয়ে আমরা কুরবানি দিই, এই প্রাণীগুলো আমাদেরকে দিছে কে? আল্লাহ। আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ। এখন আমরা কি নিজে তৈরি করতে পেরেছি? না, আমরা তৈরি করার কোনো সামর্থ্য আছে নি। হ্যাঁ, কাইন্নাত তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। পারবে না, আল্লাহর সাথে পাল্লা দিয়ে কখনো পারবে না, পারবে না। এটাই কথা। তাইলে আল্লাহ বলেন প্রত্যেক জাতির নিকট আমি কুরবানির বিধান দিয়েছি। কেন দিয়েছি? যেন তারা আমার দেওয়া চতুষ্পদ জন্তুর উপর আমার নাম উচ্চারণ করতে পারে। এখন বলেন, কোন মানুষ আল্লাহ ছাড়া যদি কুরবানির পশু জবাই করে, এই পশু খাওয়া যায় না হারাম? শুধু কুরবানির পশু নয়, কথা আসতে বলে দিই, আমরা যেই হাঁস, মোরগ বা যে প্রাণী খাওয়ার যোগ্য হালাল প্রাণী, এগুলো যদি আপনি আল্লাহর নাম ছাড়া কারো নামে জবাই করেন, এটা আপনার জন্য খাওয়া যায় না হারাম হবে? হারাম হয়ে যাবে, হারাম। এই জন্য দোকানে ঘাটে মোরগ আনতে একটু সাবধান, কিন্তু কথা বলিয়ে দোকানে ঘাটে যেই মোরগ আনি আমরা, সোনালী কম বা রূপালী কম বা কম মোরগ বা সাদা মোরগ, যেতে কম, এই মোরগগুলো আমরা দোকান থেকে জবাই করে নিয়ে আসি। আপনি দাঁড়ায় তার সামনে বলবেন, আপনি যদি পারেন আপনি জবাই করবেন, না হয় সে যদি জবাই করে তা আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাইলে প্রাণী হালাল হয়ে গেছে। প্রাণী কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে। আর যদি বিসমিল্লাহ না পড়ে, এটা কি হয়ে গেল? হারাম হয়ে গেছে। এজন্য দোকানঘাট থেকে মোরগ কিনে এনে জবাই করে এতে একটু সাবধান অবলম্বন করতে হবে। নসেদ সারা জিন্দেগি হারাম খাইলে, হারামের খাইলে এটা আল্লাহ কবুল হবে না। কথা বলা আল্লাহ এই আয়াত তাফসীরের মধ্যে আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে বলেন যে প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক মানুষের ধর্মে, যেমন আমাদের আগে অনেক জাতিরা চলে গেছে, মুসা আলাইহিস সালামের মুদ্রা চলে গেছে, ঈসা আলাইহিস সালামের মুদ্রা চলে গেছে, নূহ আলাইহিস সালামের মুদ্রা চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের মুদ্রা চলে গেছে। প্রত্যেক নবীদের, প্রত্যেক ধর্মের আলাদা তাদের এই ধর্মগ্রন্থের মধ্যে কুরবানির বিধান উল্লেখ ছিল। ছিল নি? কথা কোন লাগা ছিল? হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবীর আমলে কিন্তু কুরবানির বিধান ছিল। বিশিষ্ট আলেমীন আল্লামা ওয়াজিদ কুরিদি রাহমাতুল্লাহি আলাইহি মিশরের একজন বড় আলেম, মিশরের কোন দেশে? মিশরের একজন বড় আলেম, বিশিষ্ট তাফসীরকার আল্লামা ওয়াজিদ কুরিদি রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াজিদ কুরিদি তিনি বলতেছেন, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন হযরত নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে কুরবানাগাহ নামের একটা জায়গা ছিল। কুরবানাগাহ মানে যেখানে নির্দিষ্ট পশু জবাই করা হতো। তো এইভাবে বোঝা যায় প্রত্যেক নবীর আমলে কিন্তু কুরবানির বিধান ছিল। তবে এই বিধানটা সুন্নত হিসাবে আমাদের উপর একেবারে নাযিল হয়ে গেছে, ওয়াজিব হিসাবে নাযিল হয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। আমাদের
আমাদের পিতা, জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম তো জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমল থেকে আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। এবার আসেন কুরবানি কখন থেকে শুরু হয়েছে শুনি। কুরবানি কখন থেকে শুরু হয়েছে? যেমন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কথাগুলো যে বলতেছি এগুলো কার কথা শুনাইতেছি? আল্লাহর কথা। আল্লাহর কথা। কার কথা? এই আল্লাহর কথাগুলো কোরআন থেকে শুনাইতেছি। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের বাস্তব কাহিনীটা শোনায়া দেন। পৃথিবীর শুরু মানব কে? আদম। আদম বলেন, পৃথিবীর শুরু মানব কে? আদম। আদম। আদম আমাদের কি হয়? আব্বা। বলেন, আদম আমাদের কি হয়? আদি পিতা না? আদম আমাদের আদি পিতা, এটা ভুলে যায়। মাশাআল্লাহ, আপনি তো খেয়াল দিনের বেলায় আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। আদম আমাদের কি? আদি পিতা। পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলো আদম। পৃথিবীর সর্বপ্রথম মানুষ কে? আদম। আদম। এর আগে কোন মানুষ ছিল? না, ছিল না। আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, আমাদের কি? মা, আদি মাতা। হযরত হাওয়া এবং হযরত আদম আমাদের আদি পিতা এবং আদি মাতা। এই দুই জনের ঘর থেকে 40,000 মানে এদের গ্রোথ চাপ, এরা যখন দুনিয়া থেকে চলে যায় তখন দুনিয়াতে 40,000 সন্তান আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া আলাইহিস সালামের পরজাত সন্তান ছিল 40,000। কত হাজার? 40,000। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের ঘর থেকে দুই সন্তান একসাথে জন্মগ্রহণ করতেন। কয় সন্তান? দুই সন্তান। একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের সন্তানের নাম কি? আমি কিন্তু প্রতি বছর ওয়াজের কথা বলছি। এর আছে আপনাদের কি বলে? হাবিল। হাবিল না, প্রথম সন্তানের নাম কি ছিল? কাবিল। কাবিল। প্রথম সন্তান আগে হাবিল না কাবিল? হাবিল। কাবিল। প্রথম সন্তান নাম ছিল কি? কাবিল। ওই যে দুইটা, একটা হইলো ছেলে একটা হইলো মেয়ে। প্রথম সন্তান ছেলে ছিল, তার নাম ছিল কাবিল। তার সঙ্গে যে মেয়ে হয়েছে ওটার নাম ছিল আকলিমা। ওটার নাম কি ছিল? আকলিমা। এর আছে আপনাদের প্রথম যে জোড়া হয়েছে এই জোড়া হলো একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম ছিল কাবিল আর মেয়ের নাম ছিল কি? আকলিমা। আর তৃতীয় যে সন্তান জোড়া হয়েছিল, যে তৃতীয় যে জোড়া সন্তান হয়েছিল সেই ঘরের ছেলেটার নাম কি ছিল? হাবিল। সেই ছেলেটার নাম কি ছিল? হাবিল। আর মেয়ের নাম ছিল লুবাবা। মেয়ের নাম ছিল কি? লুবাবা। এগুলো বলছি না আপনাদেরকে? অনেক বলছি। লুবাবা কি ছিল? লুবাবা। তাহলে প্রথম দুই সন্তান ছেলে কাবিল এবং হাবিল। কাবিল এবং হাবিল। আর প্রথম যে দুই মেয়ে ছিল আকলিমা আর লুবাবা। আকলিমা আর লুবাবা। তাইলে ওয়ারিস, তাইলে সম্পর্কের দিক থেকে হাবিল আর কাবিল আর আকলিমা লুবাবা আমাদের কি হয়? ভাই বোন। ভাই বোন আমি, ভাই বোন আমি, সম্পর্কে কি হয়? ভাই বোন। তো এই কাবিল আর হাবিল দুই ভাই, এরা যখন বিবাহের উপযুক্ত হয়েছে, এদের যখন বিবাহ দরকার, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত আইন এসেছে যে কাবিলের সাথে বিবাহ হবে লুবাবা। যেহেতু কাবিলের বইলা আকলিমা দুইজন একসাথে হইতে জন্য দুইজনের সাথে বিবাহ কোনো সংগঠিত হয় না। তো কাবিলের ভাইকে পড়ে কে? লুবাবা। আর হাবিল যেহেতু পড়ার পরে, তা হাবিলের ভাইকে কে পড়ছে? আকলিমা। বলে আর হাবিলের সাথে কে পড়ে? আকলিমা। এখন কাবিল বলে উঠল যে আমি লুবাবাকে বিবাহ করব না। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আকলিমা ছিল সুন্দরী এবং সুশ্রী, আর লুবাবা ছিল কালো এবং কুশ্রী। আর কাবিল কইল আমি কালাটাকে বিবাহ
করব না। কিন্তু বিবাহ করার জন্য আইন দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। আদম আলাইহিস সালাম কি আল্লাহর আইনের বাইরে যায় বলে কি? উনি তো নবী, উনি আল্লাহর আইনের বাইরে যাবে না। এবার দুই ভাই বেতাল বাজছে। দুই ভাই যখন বেতাল বাজছে, হযরত আদম আলাইহিস সালাম সংকটন নিরসন করবে একটা কথা বাইর করে দিলেন। কি কথা বাইর করে দিলেন? বলছেন তোমরা দুজন যায় আল্লাহর রাস্তায় কুরবানি করো। কি করো? কুরবানি করো। এটা কোরআন শরীফে আছে। কি বলছেন? ইয করবা কুরবানা, হযরত আদম যখন বললেন তোমরা আল্লাহর রাস্তায় দুজন কুরবানি করো, তো দুজন কুরবানি করতে গেছে। কিতাবের মধ্যে লেখা হয় কাবিল গৃহস্থী করতো, আমাদের দেশে যে খেতি বাড়ি করতো, সে গম শস্য এগুলা পালাতো। আর হাবিল বেড়া দুমড়া ছাগল এগুলা চড়াইতো। তো হাবিল একেবারে ভালো থেকে মোটা তাজা বাছাই করিয়ে একটা দুমড়া আল্লাহ রাস্তায় কোরবানি করেছে। আর কাবিল গমের শীষ কতুগা, গমের গাছ কতুগা নিয়ে এটা আল্লাহ রাস্তায় কোরবানি করেছে। গমের গাছ দিয়ে কোরবানি হয়নি, বেড়া দিয়ে কোরবানি হয়নি, দুমড়া দিয়ে কোরবানি হয়নি। হাবিল দিছে পশু দিয়ে কোরবান, আর কাবিল দিছে শস্য দিয়ে কোরবান, মানে যেটা আছে। তো তৎকালীন সময়ের নিয়ম ছিল যার কোরবান কবুল হইতো এ কোরবানি করিয়ে পশু বা যেটা হইতো এটা পাহাড়ের মধ্যে ধুয়ে আসতো। আল্লাহর পক্ষ থেকে একটা আগুন আসতো, যার কোরবানি কবুল হইতো আগুনটা আসিয়া তার কোরবানির পশুকে জ্বালায়। তাইলে বুঝতো তো কোরবানি কবুল হইছে। কিন্তু আমাদের কি এখন এই ধরনের কোনো নিয়ম আছে? কথা না। আল্লাহ যদি এই নিয়ম থাকতো, কত ভালো ভালো সুন্নতের মানুষ কল্লাইদার উপর দিকে উড়াইতো না। বুঝুন না কথা বাবা, কত ভালো ভালো মানুষ কল্লাইদার উপর দিকে উড়াইতো না। এমনি সুদের দিয়া, ঘুষের দিয়া, আরামের দিয়া, 2 নম্বরের দিয়া, জুলুমের দিয়া, কেউ কথা বানা ঠিক নয়। যদি এই নিয়ম থাকতো যার পশু আল্লাহ দরবারে যার কোরবানি কবুল হয়ে গেছে, এটা যদি অনজানায় জানে সিস্টেম থাকতো, তো ভালো ভালো মানুষ আল্লাহ উড়াইতে একটু উপরের দিকে কথা কোন লাগা। 2 নম্বরে কিন্তু তারা খাইতো। বাট আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া করে এটা থেকে বাঁচাই দিয়েছে। কি করছে? বাঁচাই দিয়েছে। তৎকালীন সময় কিন্তু এটা ছিল, যার কোরবানি কবুল হইতো ওর পশুটা চালাই দেওয়া হয়। বুঝতে তো তার কোরবানি কবুল হয়ে গেছে। আচ্ছা, এখন এরা দুইজন যখন কোরবানি করছে আল্লাহর রাস্তায়, হাবিলে দিল বেড়া দুম্বারি কোরবানি, আর এতে দিল গমের গাছ বা ভুট্টা গাছ কোরবানি দিতে কোরবানি করছে। আল্লাহর পক্ষ থেকে কোরবানির বিধান কবুল হওয়ার বিধান চলে আসছে। কি আসছে? ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। কি দেখা গেল? দুইজনে যখন তাদের কোরবানির চতুর্থটা পাহাড়ের মধ্যে নিয়ে রাখলো, এক পর্যায়ে প্রথম জনের কোরবানি অর্থাৎ হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো না, আর হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের পক্ষ থেকে কোরবানিটা কবুল করা হয়েছে। তার মানে হাবিলের পক্ষ থেকে কোরবানি কবুল করা হয়েছে। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জন কাবিলের পক্ষ থেকে কোরবানিটা কবুল হইল না। এখন কাবিলের পক্ষ থেকে যখন কোরবানি কবুল হইল না, এটার গেছে রাগড়ি। এটার গেছে কি? রাগড়ি। তার মানে এতে আর আকলি মানে বিয়ে করতে পাইতেছে না। ওই বিধান হয়েছে। কথা ঠিক আছে? তাহলে এতে কি কইল? এতে কলা সে বলল লাআতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আরে ভাই কাকে হত্যা করবে? আমি কাবিল বলল আমি হাবিলকে অর্থাৎ অবশ্যই তোমাকে হত্যা করব। তাইলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিই, পৃথিবীর সর্বপ্রথম কোরবানি কে দিয়েছে? হাবিল। হাবিল আর কে? হাবিল। বুঝতে না কথা, পৃথিবীর সর্বপ্রথম কোরবান কে দিয়েছে? হাবিল আর কাবিল। এবার আসেন, কাবিল যখন হাবিলকে ধমক দিল, ক্বালা লাআতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, অবশ্যই তোমাকে হত্যা করব। তারপরে কি হলো? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল এর পরিবর্তে তাকে মার্জিত ভাষায় কথা বলছেন। তাকে কাবিল যখন বলছে আমি তোমাকে অবশ্যই হত্যা করব, কথাগুলো বুঝিয়ে, কিন্তু এগুলো আমাদের মধ্যে ঢোকার দরকার।
এগুলো আমাদের মধ্যে কি করা দরকার? ঢুকানো দরকার। কাবিল যখন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব, হাবিল এর পরিবর্তে কথা বলে না আমিও তোমাকে হত্যা করব, এ কথা হাবিল উত্তর দেয় নাই। হাবিল কি বলছে? ক্বালা, সে বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কুরবানি মুত্তাকিদের পক্ষ থেকে কি করেন? কবুল করিয়া নেন। তাই এবার বলেন, উগ্র, সন্ত্রাসী এবং হত্যাকারী জালিমের কোন ইবাদত আল্লাহ কবুল করেন না। বুঝছেন কি? এটা কোরআনের আয়াত আপনারা বুঝছেন কিনা? কোরআনের মেজাজ আপনারা বুঝছেন কিনা? বুঝেন। এবার আসেন, সে যখন বলল, কাবিল বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব, আর হাবিল এর বিপরীত উত্তর দিছে মার্জিত ভাষায়, সুন্দর ভাষায়। এবার আসল আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই। গৌরবঞ্চিত করা, কাউকে গালি দেওয়া, কাউকে হত্যার ভয় দেখানো, কাউকে জুলুমের ভয় দেখানো, এটা কি মুমিনের আলামত না বেঈমানের আলামত? বেঈমানের আলামত। আর হাবিল যেটা করছে যে না আমি তোমাকে হত্যা করব না, আল্লাহ তো কুরবানি মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করে নেন। যদি তুমিও মুত্তাকি হইতা তো তোমার কুরবানি হয়তো আল্লাহ কবুল করি নিত। তা মুমিনের আচরণ কেমন হবে? হাবিলের মতো না কাবিলের মতো? হাবিলের মতো। স্পষ্ট বুঝুন আপনারা, মুমিনের আচরণ কেমন হবে? হাবিলের মতো না কাবিলের মতো? হাবিল মুমিনদের আইডল। মুমিনদের কি আইডল? এজন্য আমাদের আচরণটা সেরকম হবে যে আমাকে হত্যা করতে চাইবে, যে আমাকে গালি দিবে, যে আমার কি করবে? ক্ষতি করবে, যে আমার পিছনে কি করবে? বদনাম করবে, আমি সেগুলা করব না। আমি তাকে বলবো আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও, ক্বালু সালামা, আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও তাকে। আমি তার প্রতি উত্তর কোনো ধরনের কি করা দরকার নাই, প্রতি উত্তর করা দরকার নাই, খারাপ দিয়ে ভালো দিয়ে করবো। আল জাযাউল ইহসান ইল্লা বিল ইহসান, ভালো দিয়ে করবো। এবার আসেন কোরআনের আয়াতটা পরে কি বলে? লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিতাকতুলাকা। হাবিল এবার উত্তর দিল, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো। সাম উত্তরটা কেমন? যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিতাকতুলাকা, তবুও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। কি বলছে ভাইকে? ভাই তুই যদি আমাকে হত্যা করার জন্য তোর হাত প্রসারিত করস, আমি তোকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। আমি চাই না আমিও তো হত্যাকারী হয়ে যায়, আমি চাই না আমিও গুনাহগার হয়ে যায়, আমি চাই না আমিও তোর মতো বেঈমান হয়ে যায়। তুই আমাকে হত্যা করে ফেল, সমস্যা নাই। তুই আমাকে হত্যা করে ফেল, সমস্যা না, আমি তোমাকে হত্যা করব। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ কেন তোমাকে হত্যা করব না? নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পাই, যিনি এই জগতের প্রতিপালক। তিনি এই জগতের কি প্রতিপালক। এবার আপনারা একটু বুঝে থাকলে বলেন, আমি যদি গোপনেও যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করি, আমি যদি কারো পিছনে যদি কাউকে হত্যা করার জন্য পরিকল্পনা করি, কারো ক্ষতি করার জন্য পরিকল্পনা করি, আমার এই জিনিসগুলা দুনিয়ার মানুষ না দেখলেও দেখেন কে? আল্লাহ দেখেন। যদি আমি আল্লাহকে ঠিকই ভয় করি, যদি আমি ঠিকই আল্লাহর বান্দা হই, কেউ আমাকে গালি দিল আমি তাকে সুন্দর মার্জিত ভাষায় বুঝাই দেব। কারণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে কোনো মানুষকে গালি দিয়েছে না, এমন কোনো রেকর্ড আছে কি? কথা বল না। গলার মধ্যে গামছা লাগাইয়া পেছাইছে, নামাজের সিজদা দেওয়ার পর উটের নাড়ি কেটে তুলে দিয়েছে, কত কাপড় মেরেছে, কত কিছু করেছে। বড় রাসূল কোনদিন কারো বক্তব্য দিয়েছেন কি? কথা বল না। বরং রাসূল বলছেন আল্লাহ এই জাতি আমাকে বুঝে নাই, এই জাতি কোরআনের কথা বুঝে না, এই জাতি হাদিসের কথা বুঝে না, কারণ এদের অন্তর দুনিয়া এমন সিটকি মেরে বসে আছে। এরা কোরআনের কথা শুনলে ভালো লাগে না, এরা উলামায়ে কেরামের কথা শুনলে ভালো লাগে না, এরা হাদিসের কথা শুনলে ভালো লাগে না। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও, এদের কপালে যদি হেদায়েত নাও থাকে তো এদের ঘরে যে প্রজন্ম আসবে তারা আমার কতদিন মানবে? কথা দিবি না, তারাও কতদিন। তাহলে হাবিল বলছে ইন্নী আখাফুল্লাহ
রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি যিনি প্রতিপালক এই দুনিয়ার। আমি তোমার দিকে হত্যা করার জন্য তোমার আমার হাত প্রসারিত করব না। এরপরে আয়াতে হাবিল বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি চাই এটা যে তুমি আমাকে হত্যা করিয়া যদি পালাও, আমার গুনাহগুলো তোমার কানের মধ্যে যাবে, তোমার গুনাহগুলো তুমি নিয়া, আমার গুনাহগুলো তুমি নিয়া, তোমার গুনাহগুলো সহকারে একসাথে করে নিয়া বিইসমি ওয়া ইসমিকা, ইন্নী উরিদু, আমি চাই যে আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমার এবং তোমার গুনাহগুলো একসাথে করিয়া তুমি নাও, ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি আসহাবে নার অর্থাৎ জাহান্নামের অধিবাসী হয়ে যাও। হাবিল বলছে তুই আমার হত্যা কর, সমস্যা নাই, তোর হত্যা করতে কেন, তবে আমি চাই এটা, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি চাই আমার গুনাহ সহকারে তুই যে আরে অন্যায়ভাবে হত্যা করবি, এটা গুনাহ আছে না? আছে। আর তো হত্যা কিছু, এটা তো গুনাহ আছে, বাকি আমারও তো কিছু গুনাহ থাকতে পারে। আমার গুনাহ এবং তোর গুনাহ একসাথে করিয়া তুই আসহাবে নার জাহান্নামের অধিবাসী হয়ে যা, আমি চাই না। তুই আমার হত্যা করি বালা, তবু আমি তোর হত্যা করব না। এবার বলেন, অন্যায়ভাবে কি কাউকে হত্যা করা যাবে? অন্যায়ভাবে কাউকে গালি দেওয়া যাবে? অন্যায়ভাবে কারো ক্ষতি করা যাবে? অন্যায়ভাবে কারো বদনামি করা যাবে? কারো তহমত দেওয়া যাবে? যাবে না। কারণ আমার কারণে যদি কারো কোনো ক্ষতি হয়, আল্লাহ না করে কাল তাহবাতা আমালুকুম, হয়তো আল্লাহ আমার আমলগুলো কি করে দিবেন, নষ্ট। এরপরে কি বলে শুনেন, ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর জালেমদের শাস্তি জাযা করে এইটাই, জালেমরা গুনাহ নিয়া অপরাধ নিয়া আসলে ময়দানে উঠবে। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু, হাকাবে যে বলছে আমি তোকে হত্যা করব, অনন্তর শয়তান ইয়ামটি খালিয়া করে কুটাই দিয়ে আছে, যদি হত্যা করে তাহলে হত্যা কর, হত্যা না করলে চাকরি মেরে বিয়া করতে আপনি নয়। কথা বুঝলি, এতটা শয়তান, এতটা নফস শয়তান এতটা কুটাই দিয়ে আছে, হত্যা করিয়া না। এতে আসলে হাবিল হত্যা করে ফেলেছে, আসলে হাবিল কি করছে, হত্যা করে ফেলেছে। ফাতাওয়াত লাহু নাফসুহু, অনন্তর তার নফস তাকে কুশলাইতেছে, ফাতলা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য, ফাকাতালাহু, এবং অতঃপর সে হত্যাই করে ফেলেছে, সে যে বলছে হাবিল তো হত্যা করেছে, হত্যা করিয়ে ফেলেছে। এবার হত্যা করার পর কি হয়েছে, সে ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন বাইরে হত্যা করার পর বিপদে পড়ে গেছে। আচ্ছা, এবার আপনারা একটা জিনিস বলেন, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটেছে কি? হাবিল আর কাবিল, কাবিল। পৃথিবীর ইতিহাস কাবিলের সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটেছে, এর আগে কোনো হত্যাকাণ্ড ঘটানো হয় নাই, কারণ মানুষটা আছে হত্যাকাণ্ড। এই সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে হত্যাকাণ্ড ঘটাইছে কাবিল। তাইলে কিয়ামত পর্যন্ত যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, কথা বুঝিয়ে, কিন্তু কিয়ামত পর্যন্ত যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, অন্যায়ভাবে কারোর মাল আত্মসাৎ করবে, অন্যায়ভাবে কারোর উপর জুলুম করবে, এরা কিয়ামত পর্যন্ত হাবিল মুমিনের অনুসারী হবে না কাবিল বেঈমান অনুসারী হবে? কাবিল অনুসারী হবে। তাহলে আমরা কি এই ধরনের মানুষের অনুসারী হব, না আমরা হাবিলের মতো একজন মুমিনের অনুসারী? হাবিলের মতো একজন মুমিনের অনুসারী হব। এরপর আয়াতে কি বলে, ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু, এবার ভাইকে হত্যা করার পর চিন্তা পড়ে গেছে, কিরে হত্যা তো করে পালাইছে, এখন কি করব? হত্যা তো করে পালাইছে, এখন কি করব? কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ফাবাসাল্লাহু গুরাবান, আল্লাহ একটা কাক পাঠাইছে। কাক আল্লাহ কি পাঠাইছেন? একটা কাক পাঠাইছেন আল্লাহ, গুরাবান। কেউ দুইটা কাকের কথা বলে, কিন্তু এখানে গুরাবান শব্দ এক বছর একটা কাকের কথা। তাফসীর বুঝতে হবে, কোরআন তরজমা বুঝতে হবে। এখানে ফাবাসাল্লাহু গুরাবান, একটা কাক আল্লাহ পাঠাইছে। তো সে কি করতেছে, ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু, কাবিলকে দেখানোর জন্য ঠোঁট দিয়ে মাটি ঘুরতেছে। কি করতেছে? মাটি ঘুরতেছে, মানে কাবিলকে দেখাইতেছে তুই মাটি ঘুরবি, এমনি তোর বাইরে কি কবর দে। কথা বুঝুন না আপনারা? কাক মাটি ঘুরতেছে,
লিইউরিয়াহু ফাবাআসাল আরদু ইয়াবআসু ফিল আরদি লিইউরিয়াহু, সে মাটি খুঁড়তেছে কাবিলকে দেখানোর জন্য। কেন? কাইফা ইউরাই সাওতাকা সাওআতাকি, অর্থাৎ তোমার ভাইকে তুমি কিভাবে মাটি দিবে এটা তুমি দেখে নাও, আল্লাহ কাঠের মধ্যে দেখায় দেবেন, মাটি খুঁড়ি কবর বানায়া তাকে কবরের ভিতরে ঢুকায় মাটি দাও। পালা এবার কাবিল বলতেছে, কি বলতেছে? ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায়